ভাবুন, এক সকালে ঘুম ভাঙল, বাইরে তাকিয়ে দেখলেন রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। সকালের শহরটাই যেন এখন সমুদ্রের মাঝে ভাসছে। বিশ্বাস করা কঠিন হলেও বিজ্ঞানীরা বলছেন যে যদি জলবায়ু পরিবর্তনের বর্তমান গতি বজায় থাকে তাহলে আগামী কয়েক দশকেই পৃথিবীর মানচিত্র পাল্টে যেতে পারে। সমুদ্র গিলে নেবে শহর, গ্রাম আর পরিচিত ভূখণ্ড। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বমানচিত্রে বিশাল প্রভাব ফেলতে চলেছে, কোন অঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে এবং কেন এখনই আমাদের সতর্ক হওয়া দরকার। ভুলবেন না, যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, মতামত জানিয়ে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও পেতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিস্ময়কর কিন্তু উদ্বেগজনক ভ্রমণ। ১. জলবায়ু পরিবর্তন কিভাবে মানচিত্র বদলাচ্ছে। বিশ্বের তাপমাত্রা বাড়ছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরবর্তী সময়ে গ্লোবাল টেম্পারেচার ইতিমধ্যেই প্রায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এটা শুনতে কম মনে হলেও বাস্তবে এর প্রভাব মারাত্মক। বরফের চাদরগুলো দ্রুত গলছে, বিশেষ করে গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছরই কিছু মিলিমিটার করে বাড়ছে, আর এই বাড়তি পানির চাপ শহর ও দ্বীপগুলোকে ধীরে ধীরে গ্রাস করছে। ২. কোন অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে কম উচ্চতার দেশ। গড় উচ্চতা মাত্র ১.৫ মিটার। সামান্য সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধিতেই মালদ্বীপের অধিকাংশ এলাকা ডুবে যেতে পারে। বাংলাদেশ, দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বিশেষ করে সুন্দরবন, ভোলা, বরিশাল, সাতক্ষীরা ইতিমধ্যেই লবণাক্ততার ভয়াবহ সমস্যায় ভুগছে। ভবিষ্যতে বড় অংশ পানির নিচে চলে যেতে পারে। নিউ ইয়র্ক ও মিয়ামি, যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এই মেগাসিটিগুলো আগামী ৫০ বছরের মধ্যে ব্যাপক বন্যা ও প্লাবনের সম্মুখীন হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। নেদারল্যান্ডস ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থান করছে অনেক অঞ্চল। বিশাল বাঁধ ও প্রযুক্তির সাহায্যে টিকে আছে, তবে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে। ভেনিস, ইতালির বিখ্যাত এই শহর প্রায় প্রতি বছরই জলবায়ু পরিবর্তনের কারণে পানিতে ডুবে যাচ্ছে। প্যাসিফিক দ্বীপপুঞ্জ, কিরিবাস, টুভালু, ফিজির মতো দেশগুলো সরাসরি অস্তিত্ব সংকটে পড়েছে। ৩. যদি সব বরফ গলে যায়। বিজ্ঞানীরা বলেছেন, যদি পৃথিবীর সব বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠ প্রায় ৭০ মিটার পর্যন্ত বাড়তে পারে। এর মানে হল বাংলাদেশের অর্ধেকেরও বেশি ডুবে যাবে। ভারতের কলকাতা, মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনমের মতো শহর হারিয়ে যাবে। লন্ডন, সাংহাই, হংকং, নিউ অরলিন্স ডুবে যাবে। আফ্রিকার অনেক উপকূলীয় অঞ্চল বিলীন হবে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং সিডনির বড় অংশ প্লাবিত হবে। বিশ্বের মানচিত্র পুরোপুরি নতুন রূপ নেবে। বর্তমানের দেশ ও শহরগুলোর সীমানা বদলে যাবে চিরতরে। ৪. জলবায়ুর পরিবর্তনের কারণ কি। গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি, কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের মতো গ্যাসের মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিল্পায়ন ও দূষণ, কারখানা, যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদন পদ্ধতি থেকে নির্গত গ্যাস পরিবেশকে উষ্ণ করছে। বন উজাড়, অরণ্য কমে যাওয়ার ফলে পৃথিবীর স্বাভাবিক শীতলীকরণ প্রক্রিয়া ভেঙে পড়ছে। জীবনযাত্রার পরিবর্তন, উচ্চভোগী জীবনধারা জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলছে। ৫. কিভাবে রক্ষা করা সম্ভব। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। সৌরশক্তি, বায়ু শক্তির মতো বিকল্পের উপর জোর দিতে হবে। বনায়ন কর্মসূচি বাড়াতে হবে। কার্বন নিঃসরণ কমাতে বৈশ্বিক চুক্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ব্যক্তিগতভাবে কম্পোস্টিং, সাইক্লিং, ইকোফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহারের মতো অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করি তাহলে এখনও কিছুটা পরিবর্তন ঠেকানো সম্ভব। আমাদের হাতে এখনও সময় আছে, কিন্তু সে সময় খুবই কম। আজকের কাজই আগামী দিনের পৃথিবী বাঁচাতে পারে। আসুন আমরা সবাই একসাথে সচেতন হই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।